খুলনার বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রের এই লোহার খাঁচায় এখন বন্দী বাগেরহাটের মাজারের দিঘির সেই আলোচিত কুমির। গত ৩ জুন দিঘি থেকে এখানে নিয়ে আসার পর থেকেই অদ্ভুত আচরণ করছে প্রাণীটি। গত ২০ দিনে মুখে তোলেনি এক দানা খাবারও। বাগেরহাটের খানজাহান আলী মাজারের দিঘিতে কুকুর ও শিশুকে টেনে নেয়ার পর গেল ৩ জুন কুমিরটিকে নেওয়া হয় বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে। এরপর থেকেই মাছ, মুরগি সহ সব ধরনের খাবার প্রত্যাখ্যান করেছে প্রায় ৪৫ বছর বয়সী এই কুমিরটি। এমনকি সহজ শিকারের জন্য জীবন্ত হাঁস বেঁধে রাখা হলেও সেখানেও আকর্ষণ নেই তার। হাঁস বেঁধে আমরা সে যে পানিটা অবস্থান করতে সেখানে হাঁস বেঁধে দিয়েছি যাতে সে সহজেই শিকার করতে পারে। বাট এখনো পর্যন্ত সে কোনো খাওয়া দাওয়া করে না। তার নেচার যেরকম যে কোনো খাবার দিলে পরে সে ধরে ফেলে, সেটা আমরা একটা মুরগি দিলে পরে সে মুরগিটা ধরে মারে সে রেখে দিচ্ছে, বাট খায়নি। দীর্ঘদিন অনাহারে থাকায় প্রাণীটির স্বাস্থ্যগত ঝুঁকি তৈরি হচ্ছে কিনা এমন প্রশ্নে বন বিভাগ জানায় কুমিরটির শরীরে অতিরিক্ত চর্বি জমায় শারীরিক বিপত্তি বা উদ্বেগের কারণ নেই। তবে বন্যপ্রাণী বিশেষজ্ঞরা মনে করছেন চেনা পরিবেশ হারিয়ে খাঁচাবদ্ধ হওয়ায় চরম মনস্তাত্ত্বিক চাপে ভুগছে এই বিশাল প্রাণীটি। কুমির দীর্ঘ সময়ে এমনকি কয়েক মাস থেকে শুরু করে 1 বছর পর্যন্ত না খেয়ে থাকতে পারে। এমনকি যদি প্রতিকূল পরিবেশ হয় তখন এই কুমির 2 বছর পর্যন্ত না খেয়ে থাকতে পারে। কুমিরের যে বিপাকীয় হার এটা একেবারেই ধীর গতির এবং এরা খুব স্বল্প শক্তি ব্যয় করে, এরা তাদের জীবন ধারণ করতে পারে। কাজেই যখন তারা খায় তখন একবারে অনেক খাবার খেয়ে থাকে এবং এই অতিরিক্ত খাবারগুলো তাদের দেহে বিশেষ করে লেজের দিকে এগুলো চর্বি হিসাবে জমা হয়ে থাকে এবং যখন তারা খাবার গ্রহণ করে না তখন এই যে চর্বি থেকে তাদের এই খাদ্যের প্রয়োজনটা মেটায়। মনস্তান্ত্রিক চাপের প্রমাণ মিলছে প্রতিদিন। পানি থেকে উঠে এসে প্রায়ই খাঁচায় লোহার গেটে প্রচণ্ড জোরে আঘাত দিচ্ছে কুমিরটি। বন বিভাগের কর্মকর্তারা এটিকে দেখছেন মূলত বন্দিদশা থেকে মুক্তি পাওয়ার এক তীব্র আর আকুল চেষ্টা হিসেবে। চেষ্টা করতেছে যে সে আরো বৃহত্তর পরিবেশে যাওয়ার জন্য। আমরা দেখেছি যে সে উপরে উঠে এসে গেটের কাছে আসে, গেটটা ধাক্কা দেয়, তার মানে সে আরো বৃহত্তর পরিবেশে যাওয়ার জন্য চেষ্টা করছে। কুমিরটিকে সুন্দরবনের অভয়ারণ্যে অবমুক্ত করা হচ্ছে না কেন এমন প্রশ্নও তুলেছেন কেউ কেউ। বন বিভাগ বলছে সুন্দরবনের নদী ও খালের নোনা পানিতে বসবাস করতে পারবে না কুমিরটি, কারণ এটি মিঠা পানির কুমির।